এই মা হাঁসটা তার 3টা ডিমে তা দেওয়ার জন্য সেই ডিমগুলোকে একটা মুরগিকে দিয়ে দেয়, আর তার পরিবর্তে সে মুরগির কাছ থেকে 3টা হাঁসের বাচ্চা চাইতে শুরু করে। আর সেই বাচ্চাগুলো মুরগির কাছে দেওয়া তার আগের ডিমগুলো থেকে ফুটেছিল, কারণ সে নিজে তার ডিমে তা দিয়ে পরিশ্রম করে বাচ্চা ফোটাতে একদমই পছন্দ করতো না। তখন মুরগিটা তার কথা মেনে নিয়ে তার ছোট ছোট বাচ্চাগুলো তাকে দিয়ে দেয়, কিন্তু সেই বাচ্চাগুলোকে পাওয়ার পরেও মা হাঁসটা তার বাচ্চাগুলো ঠিকমতো খেয়াল রাখতো না, যার কারণে সে মুরগিটাকে বলে তুমি ওদের দায়িত্ব নিয়ে ওদেরকে খাবার খাওয়াও, কারণ সে নিজে কোনো পরিশ্রমই করতে চাইতো না। আর সেই জঙ্গলের মধ্যেই আরেকটা হাঁস বাস করতো। সে বাচ্চাদেরকে অনেক ভালোবাসলেও তার একটাও বাচ্চা ছিল না, যার কারণে সে অনেক কষ্ট করে একটা ডিম পেরে নিজেই অনেক পরিশ্রম করে নিজের ডিমে তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডিমে তা দেওয়া তার চিন্তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল। আর সেই রাতেই কালো মেঘ দিয়ে পুরো আকাশ অন্ধকার হয়ে গিয়ে অনেক জোরে জোরে তুফান শুরু হয়ে যায়, যার কারণে সে তার ডিমটাকে বাঁচানোর জন্য তার শরীর দিয়ে পুরোপুরি ঢেকে দেয়। জীবনের প্রথমবার ডিম পাড়ার কারণে সে ভুলবশত তার বাসাটাকে মাটির অনেক কাছে বানিয়ে ফেলেছিল, যার কারণে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির পানি দিয়ে তার বাসাটা ভরে যায়। তবুও সে সারা রাত বরফের মতো ঠান্ডা পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ডিমটাকে বাঁচানোর চেষ্টা করে। পরের দিন সকালে বৃষ্টি থেমে গেলে সে তার বাসা থেকে পানি বের করতে শুরু করে দেয়। তখনই সেখানে একটা মুরগি এসে তার বাসাটাকে শুকনো মাটি দিয়ে উঁচু করে আরো বেশি মজবুত করে দেয়। এরপর সে বাসার মধ্যে নরম নরম ঘাস বিছিয়ে দেয়, যাতে করে হাঁসটা সেখানে আরামে বসতে পারে। এমনকি বৃষ্টির পানি আটকানোর জন্য তারা পাতা দিয়ে বাসাটাকে ঢেকে দেয়। মুরগিটা তাকে বলে যদি তুমি ডিমটাকে সবসময় গরম রাখতে না পারো তাহলে ডিমের ভেতরের বাচ্চাটা মরে যাবে, যার কারণে মুরগিটা চলে যাওয়ার পর মা হাঁসটা আবারও বাসাতে বসে পড়ে। এবার সে বাসাতে বসে অনেক আরাম পাওয়ার কারণে বই পড়ে বাচ্চা কিভাবে পালতে হয় তা শিখতে শুরু করে দেয়। কিন্তু সেই সাদা হাঁসটা যখনই জানতে পারে সে ডিমে তা দিচ্ছে, তখন সে তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। সে তাকে বলে তুমি শুধু শুধুই কষ্ট করছো, কিন্তু সে কারো কথায় কান না দিয়ে মুরগিটার কাছ থেকে শিখে শিখে দিনরাত সেই ডিমেই তা দিতে থাকে। কিন্তু এতদিন ধরে ডিমের উপরে বসে থাকার কারণে তার পোরগুলো ঝরে যেতে শুরু করে, আর তার পুরো শরীরের মধ্যে অনেক চুলকানি হতে শুরু করে। তার সামনে খাবার পড়ে থাকলেও সে তার বাসাটাকে ছেড়ে খাবার খেতে যেত না। সে শুধুমাত্র তার পাশ থেকে একটু ঘাস খেয়েই নিজের ক্ষুধা মিটিয়ে নিত, কারণ সে মনে করতো তার ডিমটাকে ছেড়ে কোথাও গেলেই তার ডিমের ভেতরের বাচ্চাটা মরে যাবে। কিন্তু তখনই কিছু একটা তার পায়ে কামড়াতে শুরু করে দিলেই সে বাসা থেকে নেমে যায়। তখন সে তার বাসায় অনেকগুলো পিঁপড়াদেরকে দেখতে পেয়ে সেগুলোকে সরাতে গিয়ে ভুল করে তার ডিমটাকেই লাথি মেরে উড়িয়ে দেয়। কিন্তু সৌভাগ্যবশত সময় থাকতেই সে ডিমটাকে ক্যাচ করে নেয়, যা দেখে মুরগিটা জলদি করে সেখানে এসে তাকে বলে যদি ডিমে তা দেওয়ার সময় তোমার শরীরে অনেক চুলকানি হয় তখন তোমাকে মাটিতে গড়াগড়ি করতে হবে, তাহলে এই চুলকানি ভালো হয়ে যাবে। এরপর সে যখন অন্য হাসিদেরকে পানিতে খেলা করতে দেখে তখন তারও পানিতে যেতে অনেক ইচ্ছা হয়, কিন্তু তখনই সে তার ডিমটাকে হালকা হালকা নড়াচড়া করতে দেখে অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পেরেছিল তার সব পরিশ্রম আজকে সফল হবে। কিন্তু সেদিন রাতে তার প্রচন্ড তৃষ্ণা লেগে গেলে সে যখনই পানি খেতে চলে যায় তখনই একটা ইঁদুর তার ডিমটাকে খাওয়ার জন্য চলে আসে, যা দেখে মা হাঁসটা জলদি করে ডিমটাকে বাঁচানোর জন্য ডিমটাকে উঠিয়ে নিলে ইঁদুরটা ডিমটাকে খাওয়ার জন্য তাকে কামড়াতে শুরু করে দেয়। কিন্তু তখনই একটা পুরুষ আসে সে ইঁদুরটাকে মেরে তাড়িয়ে দেয়। এভাবেই ডিমটা সুরক্ষিত হয়ে গেলে পরের দিন সকালে অবশেষে সেই ডিমটা ফোটার সময় চলে আসে। তখন ধীরে ধীরে সেই ডিম ফুটে ছোট একটা বাচ্চা বের হয়ে আসলে বাচ্চাটাকে দেখে মা হাঁসটার সকল পরিশ্রম এবং কষ্ট সফল হয়ে যায়।